হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কিয়ানের একটা খাবারের রেসিপি। তো এখানে আমি প্রথমে একটা কলাকে ভালো করে স্লাইস করে কেটে নিলাম এবং তারপরে দিয়ে দিলাম ছাতু। ছাতুটা আমি নিজে হাতে কিন্তু বানিয়েছি, মানে হোমমেড। তো ছাতুটায় আমি দিয়েছিলাম মুড়ি, চিড়ে, ওটস আর মাকানা। এই চারটে জিনিসকে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর একটা ভালো কন্টেনারে আমি এটাকে স্টোর করে রাখি। এটাকে আমি কলার সাথে দিই, ওর যেই ফর্মুলার দুধ থাকে সেই দুধের সাথেও দিই। আর তোমরা চাইলে জলের সাথেও কিন্তু মিশিয়ে দিতে পারো। এই খাবারটা কিন্তু ভীষণ হেলদি একটা খাবার। তোমরা তোমাদের বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই খাওয়াতে পারো। তবে হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চা আলাদা, প্রত্যেকটা বাচ্চাদের খাবারের রুটিন আলাদা। তাই তোমার বাচ্চা যেরকম তুমি সেই বুঝে কিন্তু খাবারটা দেবে। অন্যান্য দিন আমি নিজে ওকে কলা দিয়ে চটকে ছাতুটা দিই, আমিই খাইয়ে দিই। তবে যেহেতু ও বড় হচ্ছে তাই এখন চেষ্টা করি আস্তে আস্তে ওর হাত দিয়ে খাওয়ানোর। তবে ছোট থেকেই ওর হাতে ধরে কোনো কিছু খাবার অভ্যেস না থাকায়, যেমন কোনো জিনিসপত্র কিন্তু ও মুখে দেয় না, তাই খাবারটাও যে হাতে ধরে মুখে দিতে হয় সেটুকুও তিনি জানেন না। অনেক কষ্ট করে বুঝিয়ে সুজিয়ে তার হাতটাকে মুখের মধ্যে দেওয়ার পরেও তিনি বুঝতে পারছেন না যে এটা হাতে ধরে খেতে হবে। তো যাই হোক, অযথা এতক্ষণ ধরে চেষ্টা করার পর সেই শেষ অবধি আমি নিজেই হাতে ধরে চটকে চটকে তাকে খাইয়ে দিই। আর যদি তোমরা জিজ্ঞেস করো চেয়ারে বসে থাকার কথা, প্রথম 2 থেকে 3 মিনিট, বড়জোর 5 মিনিট তো তিনি চুপচাপ থাকেন। কিন্তু যখন একবার তার ইন্টারেস্ট চলে যায় তারপর কিন্তু চেয়ার থেকে ওঠার জন্য তিনি নাছোড় বাঁধা হয়ে যান, যে এবার তাকে চেয়ার থেকে বের করে দাও। এই আটকা জায়গায় তিনি আর থাকবেন না। প্রথম কিছুক্ষণ থাকবেন, তারপরে আর থাকবে না। আপনারা দেখতেই পাচ্ছেন বেরোনোর জন্য কেমন ছটপট ছটপট করছে। সুস্থ কিন্তু তিনি নেই। যাই হোক, তার মাঝখানে আবার একটু তাইও দিয়ে নিচ্ছেন। তো যাই হোক, এই করেই কিন্তু আমাদের দিনকাল সময় সব চলে যাচ্ছে। তো তোমাদের বাচ্চাগুলোর সাথে তোমাদের দিনকাল কেমন যাচ্ছে সেগুলো কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিয়ে দিও। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে।